শান্তির ধর্ম ইসলাম চলে আসছে, আমরা এই ব্যবসা করতে চাই না। গোটা পৃথিবীতে ছড়ায় গেছে ভাইরাসের মতো, বলেন গোটা পৃথিবীতে ছড়ায় গেছে, এমন কোনো কান্ট্রি নাই, দুবাই, আমেরিকা, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, বাংলাদেশ, হ্যাঁ, প্রত্যেকটা জেলায় 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 দেশে 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 চলছে। মক্কার ওই দুই নারী নবীজির কাছে বিচার দিলেন, নবীজি বিচার দেওয়ার সাথে সাথে আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, তোমরা দেহ ব্যবসার জন্য জোর করো না। যারা ইচ্ছে করে ভালো হতে চায়, যারা আল্লাহর রাস্তায় আসতে চায়, জান্নাতের ছায়াতলে আসতে চায়, তোমরা সুযোগ করে দাও। আর এই নারীদের কারণেই স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না। এজন্য একটা দোয়া আছে, এই দোয়াটা পড়বেন, যে দোয়াটা পড়লে আপনার স্বামী আপনাকে ভালোবাসবে। আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। স্বামীকে দেখবেন, স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে এই ছোট্ট দোয়াটি পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। আমার সাথে সাথে পড়েন। আপনার স্ত্রী যদি আপনাকে ভালো না বাসে, আপনার বউ বিবাহিত, বলেন আপনার বিবাহিতা না বউ যদি আপনাকে ভালো না বাসে, মহব্বত না করে, তাহলে আপনার স্ত্রীর দিকে তাকাইয়া আপনি এই ছোট্ট আমলটি করবেন। এখনো যারা বিয়ে করেন নাই, আর যারা বিয়ে করেছেন, যারা বিয়ে করেন নাই তারা দোয়াটি মুখস্থ রাখবেন, আর যারা বিয়ে করেছেন তারা দোয়াটি মুখস্থ করুন। কারণ এই দোয়াটি পড়ে আপনার স্ত্রীর দিকে তাকাবেন, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে, আপনার স্বামী আপনাকে ভালোবাসবে। আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। এভাবে স্ত্রীর দিকে তাকিয়ে 10 বার পড়েন, 11 বার পড়ে নেন। দেখবেন আপনার স্ত্রী 1 সপ্তাহ পরে আপনাকে বেশি ভালোবাসছে। সাথে সাথেই তো আর রেজাল্ট পাবেন না, কারণ ওষুধ খাওয়ার সাথে সাথেই রোগ ভালো হয়ে যায় না, একটু সময় লাগে। আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। দেখবেন আপনার স্বামী যেই খারাপ নারীদের কাছে যাইতো, যারা প্রতিদিন বাসর ঘরে যাওয়ার মতো সাজুগুজু করে হোটেলে বা বিভিন্ন জায়গায় প্রতি অপেক্ষমান থাকতো, ওই সমস্ত নারীদের আর তার ভালো লাগবে না, ওই সমস্ত নারীদের আর ভালো লাগবে না। এজন্য ওই নারীদের কারণে স্ত্রীকে আর ভালো লাগে না, ওই নারীদের কারণে স্ত্রীদেরকে ভালো লাগে না। তাহলে স্ত্রীকে ভালোবাসার জন্য অথবা স্ত্রী থেকে ভালোবাসা পাওয়ার জন্য এই দোয়াটি আমাদের জন্য কোরআনের মধ্যে আছে কি নাই? আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা বোঝেন, কেননা তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে জানেন, বোঝেন। কিন্তু আমরা আল্লাহ তাআলাকে জানি না, বুঝি না। আল্লাহ তাআলা জানেন যে পৃথিবীতে মানুষ নতুনের পিছনে দৌড়ায়, বউকে তো ভালো লাগে না, এক জিনিস বেশি দিন ভালো লাগে না, আমাদের স্বভাব এইটা, ঠিক কিনা? কিন্তু যে এই দোয়াটি পড়বে, ওই স্ত্রী তার কাছে প্রতিদিন নববধূর মতো সুন্দর লাগবে। ওই বউটা তার কাছে প্রতিদিন মনে হবে যে আমার বউ প্রতিদিন সাজুগুজু করে রয়েছে। সুবহানাল্লাহ। আর তার ভালোবাসা যখন এরকম হয়ে যাবে, চোখের নজরটা চোখের নজরটা এমন হয়ে যাবে যে আমার বউ প্রথমে যেমন বিয়ে করেছিলাম তাকে ওই রকমই লাগছে। সুবহানাল্লাহ। এই জন্য দোয়াটি পড়ার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা ভালোবেসে মহব্বত করে বান্দাদেরকে ঈমানদারদেরকে দিলেন, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা এই আমলটা দিলেন। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। এই দোয়াটা পড়বেন, আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে, অন্য কোনো ছেলেদেরকে পছন্দ করবে না, আপনার অন্য কোনো ছেলেদেরকে পছন্দ করবে না। যতই লোভ দেখাক, টাকার লোভ দেখাক, গাড়ির লোভ দেখাক, বাড়ির লোভ দেখাক, কোনো লোভেই আর কাজ করবে না, কোনো লোভেই আর কাজ করবে না। কারণ তার স্বামীকে সে প্রতিদিন স্মার্ট দেখে, স্মার্ট বয় দেখে। আমার গলায় সমস্যা, বুঝতে কি কষ্ট হয় আপনাদের? আমি তো শারীরিকভাবে একটু অসুস্থ,
তার স্বামীকে সে প্রতিদিন স্মার্ট বয় দেখে। কি দেখে বলেন? স্মার্ট বয়। প্রতিদিন যেন বর সেজে তাকে বলেন বিয়ে করছে, প্রতিদিন বর সেজে বিয়ে করছে। প্রথম ভালোবাসার মতো প্রথম প্রেম যখন স্ত্রীর সাথে হয়, ওই রকম ভালোবাসা তাদের প্রতিদিনই চলতে থাকে। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ভালোবেসে এই আমল শিখাইলেন। আর পৃথিবীতে যারা দেহ ব্যবসা করে আল্লাহ তাআলা তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে দিলেন। বলেন এই মুনাফিকদের জায়গা কোথায়? যারা নারীদেরকে দিয়ে দেহ ব্যবসা করিয়ে অন্যর সংসার ভেঙে ফেলে, চুরমার করে ফেলে। বলেন ওই নারীরা যদি না থাকতো তাহলে স্ত্রীদের প্রতি ভালোবাসা থাকতো কিনা? স্ত্রীদের প্রতি ভালোবাসা থাকতো, আর মানুষ জিনার গুনাহ থেকে বেঁচে যাইত। এজন্য ওই মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের তলদেশ। জাহান্নামের তলদেশ। কেন তলদেশ? কারণ কাফেরদের চাইতেও শাস্তি মুনাফিকদের বেশি হবে। নামে মাত্র ইমানদার। আমি গতকাল একটা ভিডিও আপলোড করেছি যে যদি কোনো মানুষ কেউ খারাপ লজ্জা শরম করবেন না, ইসলামে লজ্জা শরম জায়েজ আছে, কিন্তু করবেন মাসলা মাসাইলের বিষয়ে জায়েজ নেই। কালকে একটা ভিডিও আপলোড দিয়েছি, ভিডিও সেকশনে পেয়ে যাবেন। যে আপনি যদি স্ত্রীর সাথে মনে করেন, আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনিল, আল্লাহ তাআলা বলতেছেন ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। তো আল্লাহ তাআলা হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা নিষেধ, হারাম নিষেধ করেছেন। সহবাস অবস্থা হায়েজ অবস্থায় কেউ যদি মনে করে যে হায়েজ অবস্থা তো রক্ত তো সামনে দিয়ে বের হয়, পিছন দিয়ে তো আর রক্ত বের হয় না, তো সে যদি মাসলা মাসাইল জানার দরকার আছে, ইয়াং জেনারেশন জেড মাসলা মাসাইলে জানার দরকার আছে। আমি যদি আমার স্ত্রীর হায়েজ অবস্থায় সহবাস করি, এটা হারাম, এটা দুইজনের জন্য রোগ হবে, ভবিষ্যতে রোগ শোকের কারণ হবে। যদি তার হায়েজ অবস্থায় আমরা সহবাস করি তাহলে তার ভবিষ্যতে তার জন্য ক্ষতির কারণ হবে। দেখেন না প্রোস্টেট ক্যান্সার, প্রোস্টেট জরায়ু ক্যান্সার, বিভিন্ন ধরনের প্রোস্টেটের সমস্যা আছে, এবং ওই পুরুষেরও সমস্যা হবে, অন্নকোষের সমস্যা হবে, এবং তার লজ্জাস্থানের সমস্যা হবে। তো ওই পুরুষ যদি মনে করে যে আমার স্ত্রী তো হায়েজগ্রস্তা, তাহলে তার পেছনের রাস্তা দিয়ে আমরা কি কাজ চালিয়ে যেতে পারি। যদি কেউ এমন ধারণা করে আর যদি কাজ করে তা এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, নিষেধ। এখানে রুখসত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজার ব্যবহার করতে হবে মোটা করে, আর নারীর উরুটুকু সে ব্যবহার করতে পারবে, এই বিষয়ে ইসলাম ছাড় দিয়েছে। কিন্তু কেউ যদি তার স্ত্রী অসুস্থ হায়েজগ্রস্তা হয়ে বাসায় আছে, সে নিজেকে ট্যাকেল দিতে পারছে না, সে যদি অন্য কোনো নারীর পেছনের রাস্তা দিয়ে সহবাস করে, তাহলে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। সাথে সাথে কি হবে বলেন? কাফের হয়ে যাবে। কেন কাফের হবে? কারণ হারাম জিনিস কি এমনিতে তো এটা নিষেধ, সে হালাল মনে করে, হারামকে হালাল মনে করলে কি হবে? সে কাফের হবে না? হারামকে হালাল মনে করে অন্য নারীর বলেন পেছনের রাস্তা দিয়ে যদি সহবাস করে, এটা হারাম। আর এই হারাম কাজকে হালাল মনে করে করার কারণে সে কি করেছে? সে কাফের হয়ে গেছে। সে নিজেও জানে না যে আমি একটা কাফের হয়ে গেছি। আমাদের সমাজে আছে অনেকে বউকে রেখে অন্য নারীর সাথে বিভিন্ন জায়গায় মেলামেশা করে। কেউ লজ্জা পাবেন না, সত্য কথা বলতেছি, কারণ এটা না বললে, কারণ এই জিনিসটা না জানলেও না বুঝলে অন্য জায়গায় যখন এই কাজটা করবে সে নিজেও জানবে না যে আমি কাফের হয়ে গেছি। বলেন মানুষের ইমানটাই তো আসল, আকীদাটাই আসল। আপনি এমন কাজ করলেন যে আপনি কাফের হয়ে গেছেন, কারণ আপনি জানেনই না। অনেক কারণ আছে কাফের হওয়ার জন্য। কাজী পানিপতি রহমতুল্লাহ আলাইহি, সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহির কিতাব আছে, সেখানে ওনার তাফসির আছে, আপনি দেখবেন তাফসিরুল মাজহারি। তাফসিরে মাজহারি পৃথিবীর অন্যতম একটা বিশুদ্ধ তাফসির, যেটাতে কোনো ইখতিলাফ নাই। এই তাফসিরে মাজহারির মধ্যে হযরত পানিপতি রহমতুল্লাহ আলাইহি
সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি ওনার এই গ্রন্থের মধ্যে উনি বিশদভাবে বর্ণনা করেছেন। ইমান নষ্ট হওয়ার জন্য অনেক কারণ আছে যেটা আমরা জানি না, আমাদের জানার দরকার আছে কি নাই। এই জন্য কখনোই আমরা কোরআনকে কখনোই অমান্য করব না, অবজ্ঞা করব না। উলামায়ে কিরামের কথা, উলামায়ে কিরামের কোনো কথাকে যদি আমরা অমান্য করে বসি, দেখা গেল সে কোরআনের একটা বিধান আপনার সামনে বলেছে, আপনি জানেন আর না জানেন সেটা ভালো মন্দ কোনো রিপ্লাই দেওয়ার দরকার নাই। আপনি এটাকে তাহকিক করে নেন, বুঝে নেন, অন্য একজনের কাছ থেকে শুনে নেন, বুঝে নেন। কিন্তু এটাকে অস্বীকার করলে, তুচ্ছ চাচ্ছিল্য করলে, কারণ দেখা গেল একজন নামাজের কথা বলল যে তুমি তো বান্দা নামাজ পড়ো না, নামাজ পড়ো। আপনি বললেন নামাজ পড়ে কি লাভ হবে, নামাজ পড়ার দরকার নাই। সাথে সাথে আপনি কাফের হয়ে গেছেন, এটাই ফতোয়া। আপনি সাথে সাথে কাফের হয়ে গেছেন, কারণ নামাজকে ইনসাল্ট করছেন। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমরা দোয়াটি পড়ে নেব। কেন? যাতে করে আমাদের স্ত্রীর সাথে ভালোবাসা হয়ে যায়, অন্য খারাপ জায়গায় আমাদের যাইতে না হয়। কি বলেন? বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের প্রয়োজন হয় না। এই দোয়াটা পড়বেন, আপনার বউ আপনার জন্য গার্লফ্রেন্ড হয়ে যাবে। হ্যাঁ, কি হয়ে যাবে? গার্লফ্রেন্ড, স্ত্রী গার্লফ্রেন্ড হয়ে যাবে। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, আল্লাহ তাআলা আপনার প্রতি, তার প্রতি ভালোবাসা বাড়িয়ে দিবেন। ভালোবাসা বৃদ্ধির কারণ হয়ে যাবে এই ছোট্ট আয়াতে কারিমাটি। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, আল্লাহ আমার স্ত্রীর প্রতি, আমার প্রতি ভালোবাসা বাড়িয়ে দেন, তার প্রতি আর আমার প্রতি ভালোবাসা বাড়িয়ে দেন। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। কেন? কারণ স্ত্রীর সাথে ভালোবাসা, বলেন বর্তমান যুগে সারা পৃথিবীতেই বলেন স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে, হচ্ছে কিনা? একই সাথে সংসার করে কিন্তু কোনো